বাড়া বালের জীবন রেখে বাড়া লাভ কি লাউড়া? বাড়া সারাদিন শুধু বাল রাজমিস্ত্রি কাজ করতে হয় লাউড়া, আর শুধু বাড়া শেষে পাই বাড়া 500 টাকা। ওই 500 টাকা বাড়া আবার মাল খেতে বাড়া আটায় না, আর লেওড়া আবার সংসার চালাতে হয় লাউড়া। বালের কি যে বাল একটা জীবন পেয়েছি না, লেওড়া চোদা জীবন বালের আমার। সারাদিন শুধু কাজ করা কাজ করা, আর সন্ধ্যার দিকে এসে বাড়া শুধু না খেয়ে বাড়া ঘুমিয়ে পড়া। লেওড়া আমার বালের জীবন রেখে লাভ নেই লাউড়া। এই আমার বাইঞ্চোর ছেলেগুলো যে বাড়া কোথায় গেল লাউড়া গিলা। সোনিয়া, ও সোনিয়া, এ সোনিয়া, বাড়া আমার কথা বাড়া কেউ শুনে না লাউড়া। বাড়া এ লালগুলুর মা, লালগুলুর মা। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, অত চিল্লাহাল্লা করো না তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো তো, তাড়াতাড়ি এসো, আবার কাজে যেতে হবে। কি হয়েছে বলো তো, কেন ডাকছো আমাকে? আরে বলছিলাম যে তোমার চোদনা ছেলেগুলো কোথায় বলো তো, লালু আর কালু? সে আমি কি করে বলবো বলো তো? লালু আর কালুর পিছনে গিয়ে আমি সারাদিন কি ঘুরবো নাকি? আমার কি কোনো কাজ বাজ নেই নাকি? হ্যাঁ, তোমার তো আবার বাড়িতে ডিউটি আছে নাকি? তোমার তো এখন অফিসিয়ালি কাজ হয়ে গেছে। দেখো উল্টাপাল্টা কিন্তু কথা বলবে না কিন্তু। আমি কিন্তু ঘরের কাজ সারাদিন দিয়ে করি, কিন্তু তাও আমার কাজ পুরে না। আরে আরে অত রাগ করছো কেন বলো তো? আমি তো শুধু এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, কাজে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই লেওড়া বাড়া ব্যাপারটা কি হলো লেওড়া? শোন ভাই কালু, একটা বুঝলি তো ভালো একটা প্ল্যান এসেছে আমার মাথায়। কি প্ল্যান দাদা কালু? বুঝলি ভাই লালু, একটা না ভালো একটা আমার কাছে খবর এসেছে বুঝলি। একটা বাড়িতে না প্রচন্ড টাকা পয়সা করিয়েছে বুঝলি তো, ওইখানে হাতাতে হবে। হ্যাঁ দাদা হ্যাঁ, ওইটাই করতে হবে তো, তাছাড়া তো আমাদের হাতে আর কোনো কাজ নেই। মানুষের বাড়িতে শুধু টাকা চুরি করা আমাদের কাজ। লালু হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বুঝলি। অনেক সোনা গাছি, অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু আছে ওদের, ওরা নাকি চাকরি করে। আচ্ছা দাদা, ওই জায়গাটা কোথায় বলো তো, আমাকে একটু বলো না, তাহলে আমি একটু খোঁজ টোজ নিয়ে দেখবো। বুঝলি ভাই লালু, ওই জায়গাটা না তোকে আমি বোঝাতে পারবো না, তুই ঠিক বুঝতে পারবি না বুঝলি। ওই জায়গাতে আমি ঠিক প্রথমবার গেছিলাম আমি। আচ্ছা দাদা কালু, ওই বাড়িতে তাও মনে করো কত টাকা লুট করা যাবে বলো তো? আরে ভাই লালু, ওই বাড়িতে না ম্যাক্সিমাম ধরো তোর 1-1.5 কোটি টাকা তো লুট করা যাবে। কি বলছো দাদা কালু? হ্যাঁ 1-1.5 কোটি টাকা? সেটা তো আমি লাইফে কোনোবার দেখিনি দাদা। আরে হ্যাঁ রে ভাই লালু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি বলতেছি যে ওই বাড়িতে যদি একবার হাতানো যায় না, তাহলে আমাদের লাইফ না একবার সেটেল হয়ে যাবে বুঝলি। দাদা কালু, ও দাদা কালু, ঠিক আছে ঠিক আছে, আমি না ওই তোমার প্ল্যানে না আমি রাজি হয়ে গেছি দাদা। তো দাদা বলছিলাম যে এই প্ল্যানটা কবে নেওয়া দরকার বলো তো? শোন, এটা কিন্তু খুব গোপন খবর, ঠিক আছে? কাউকে বলবি না, আমাদের বাপ মাদেরও বলবি না কিন্তু, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। এইসব খবর কি ওরা কাউকে বলা যায় বলো তো দাদা কালু? হ্যাঁ রে ভাই লালু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খবর কিন্তু তুই কাউকে বলবি না, ঠিক আছে? আমরা যেদিনকে যাবো না সেদিনকে পুরো হাত মারবো। ও দাদা বলো না দাদা, কবে যাবো ওই বাড়িতে চুরি করতে? বুঝলি ভাই লালু, 2 দিন পর যাবো বুঝলি তো ওই বাড়িতে। আজকে একটু উকি মেরে আসবো, ঠিক আছে তো? আচ্ছা দাদা কালু, আচ্ছা দাদা। দাদা বলছি কি, আমিও যাবো তো? আরে হ্যাঁ রে ভাই হ্যাঁ লালু, তুইও যাবি তো, তুইও যাবি। তোকে ছাড়া কি জমে বলতো? তুই তো আমার প্রাণ। তোকে ছাড়া না আমার চুরি করা বুঝলি তো জমে না। হ্যাঁ দাদা, কি যে বলো না। আমিও না তোমার সাথে চুরি করা ভালো করে শিখতে চাই বুঝলি তো। তুমি তো ভালো চুরি করার এক্সপার্ট না? আরে হ্যাঁ হ্যাঁ, তাই জন্য তো তোকে আমি চুরি করা শিখাচ্ছি বুঝলি। দাদা আজকে তো তুমি ওই বাড়িতে টুকি মারতে যাবে, ঠিক আছে তো? চুরিটা কবে করবে? পরশুদিন? আরে হ্যাঁ হ্যাঁ, পরশুদিন করবো বুঝলি তো চুরিটা। আচ্ছা দাদা তাহলে ঠিক আছে, হ্যাঁ তাহলে তো চলো তো, যে একটু দেখে আসি ওই বাড়িটার দিকে। হ্যাঁ রে ভাই, তোকে কিন্তু বারবার বলছি, কিন্তু এটা কিন্তু গোপন কথা বুঝলি তো। এটা নতুন কৌশল কিন্তু, চুরি করার টেকনিক তোকে আমি শিখাচ্ছি, ঠিক আছে? এই কথা কিন্তু বাড়িতে খবরদার বলবি না কিন্তু, বললাম কিন্তু তোকে। আরে না না দাদা, তুমি যে কি বলো না, আমি কি কাউকে বলতে পারি বলো তো? তুমি আমার দাদা হও। এই লেওড়া বাড়া গান মেরেছে লেওড়া, বাড়া ওরা চুরি করতে যাচ্ছে। ওদেরকে তো থামাতে হবে, লালু আর কালুকে। হ্যাঁ, এই তো আমারই ছেলে না? আমার ছেলে শেষে নাকি চুরি করছে, হ্যাঁ? এই যে হারামজাদা ছেলে, হ্যাঁ তোরা কিসের প্ল্যান করছিস বলতো? চুরি করে প্ল্যান করছিস নাকি? এ কি বাবা তুমি? হ্যাঁ তুমি এখানে কি করছো বলো তো? হারামজাদা, তোরা এখানে বসে বসে চোরের প্ল্যান করছিস আর আমি শুনতে পারবো না নাকি? না না বাবা, আমি কেন চুরি করবো বলো তো? আমার নাম কালুডন। কালুডন কালুডন কোনোদিন চুরি করে বলো তো? হয়েছে কি যুক্ষুনি যে আমি না তোদের নাম কালু আর লালু রেখেছি না, তাই আমার ভাবা উচিত ছিল আগে। বাবা বাবা, আমরা চুরি করছি না তো, আমরা শুধু একটু দাদার সাথে একটু আলাপ করছিলাম আমি। আচ্ছা তাই বলি, সকাল থেকে ঘরে নেই আর সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছে নাকি? কোনো তো কাজ কামই করতে পারিস নাকি আমার সাথে? ধর, তোমার ওসব আমি কাজ করতে পারবো না বুঝলি তো। তোমার এইগুলা কাজ আমি করতে পারি না। আরে আমার সাথে গেলে তো তোদেরকে আমি শিখিয়ে দিতে পারি, হ্যাঁ কেমন করে রাজমিস্ত্রি কাজ করতে হয়। বলছিলাম কি বাবা, ওসব তো আমাদের দ্বারাই হবে না, ঠিক আছে? তুমি তুমি কাজে যাও, ঠিক আছে? আমরা একটা অন্য প্ল্যান করতেছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যদি মানুষের কাছে না শুনি, ঠিক আছে তো, যে তোরা চুরি করিস। হ্যাঁ হ্যাঁ বাবা, ওসব তুমি চিন্তা করো না, তুমি যাও 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 বাবা, এখান থেকে যাও। হ্যাঁ বাবা, তুমি যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলে দিস, ঠিক আছে? ভালো করে রান্না রান্না করতে, আর আমার ফিরতে আজকে একটু রাত হবে বুঝলি তো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাক রে ভাই লালু, বেঁচে গেলাম বুঝলি তো, নাহলে তো আজকে আমাদের বাবা ধরেই ফেলতো বুঝলি। হ্যাঁ দাদা কালু, হ্যাঁ দাদা কালু, বুঝলি তো, বাবা যদি ধরতে পারতো না, নাহলে আমাদের না 12 বেজে দিত। হ্যাঁ তাই জন্য তোকে বলছি, এটা কিন্তু গোপন কথা বুঝলি, কাউকে বলবি না কিন্তু। চল এখন ওই বাড়ির দিকে একটু ঘোরাঘুরি করে আসি, চল। হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। শোন, তার আগে আরেকটা প্ল্যান করে নেই বুঝলি তো। কি প্ল্যান দাদা, বলো বলো বলো। বলছিলাম যে যেদিকে আমরা চুরি করতে যাবো বুঝলি তো, তুই ঢুকবি ঘরে, আর আমি এদিকে এদিকে একটু উকি টুকি মারবো বুঝলি তো। তুই ঢুকবি তো ঘরে? হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকবো তো ঘরে, আরামসে ঢুকে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু না মানুষজনকে একটু দেখো, আর আমি আরামসে ঘরে ঢুকে যাবো টুকুস করে। বুঝলে দাদা, তুমি সব চিন্তা করো না বুঝলে, তোমার ভাই না এসব এক্সপিরিয়েন্স আছে বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ,
তুই তোর যদি এক্সপিরিয়েন্স না থাকে না তাহলে আমি কেমন করে বুঝবো যে তুই আমার ভাই হোস? আমি চোর করি মানুষের বাড়িতে, আর তুই যদি চোর করতে না পারিস তাহলে কেমন করে হবে বলতো? দাদা তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না, ঠিক আছে হয়ে যাবে, তুমি কোনো চাপে নিও না। হ্যাঁ হ্যাঁ, চল 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 এখন। আচ্ছা দাদা, চলো চলো চলো।